আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে বিল্ডিং এর ছাদের কাজটা কিন্তু শুরু হয়ে গেল। ছাদটা আশা করি আজকে হয়ে যাবে ইনশাল্লাহ। সর্বপ্রথমে ঘুম থেকে উঠে দেখি আমাদের কোয়েল কামারে খাবার নাই, খাবারটা দিয়ে নিলাম। এখন কিন্তু আমার একটু কাজ করতে হবে, তাদের সাথে তাদের ছাদ ঢালাই শুরু হয়ে যাবে। তো আর একটা কথা বলেন, এই বিল্ডিংটা কিন্তু আমার না, আমার একজন বোন জামাইয়ের বিল্ডিং। তারা ছাদ করতেছে, আমি অনেকটাই খুশি, তার জন্য তাদের সাথে আমি হেল্প করতেছি। আল্লাহ দেখ তাদের ছাদের কাজটা আছে কমপ্লিট হয়ে যাক। তো আমাদের বাড়ির ভিতরে হঠাৎ করে বিল্ডিং এর ছাদ হবে, মানুষ কিন্তু তামসা দেওয়ার জন্য অনেক মানুষ চলে আসছে, আর কিছু কিছু মানুষ ভিড়া বানতেছে। গ্রামের বাড়িতে সবাই কিন্তু চাইলে বিল্ডিং করতে পারবে না, যদি কোনো প্রবাসী থাকে তাহলে দূরত করা সম্ভব। আমার একটা বাইক না থাকে প্রবাসে, তার জন্য কিন্তু আমার বোনজামে বিল্ডিং এর কাজটা করতে পারতেছে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার বোনজামের জন্য, যাতে বিল্ডিং এর কাজটা একবারে কমপ্লিট করতে পারে ইনশাআল্লাহ। তারপরে আমি যে কাজটা করলাম, বিল্ডিং এর ছাদের উপরের জন্য চেষ্টা করতেছিলাম ছাদটা দেখার জন্য, কিভাবে ছাদটা আজকে বর্তমানে পানি দিয়ে ভিজাইছে। ছাদের সিঁড়িটা আসলে অনেক খারাপ ছিল, জানি না বাইরে ডালাই করতে কতটা কষ্ট হয়। তো অবশেষে উঠতে পারলাম। আমি ছাদের উপরে দেখতেছি ছাদের মধ্যে ডালাই শুরু হয়ে গেছে। তারপরে ছাদের উপরে দেখতেছিলাম আমাদের রাসেল ভাই, সে কিন্তু কারেন্টের কাজ করে, তার জন্য লাইনগুলো খুব সুন্দর করে টানায় নিছে। তার জন্যই আমাদের রাসেল ভাই বারবারই কারেন্টের তারগুলো সেক দিতেছে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সাথে আছে আবার নাজমুল ভাই। একটা জিনিস আমি দেখতেছি, তাদের মতো সুন্দর করে এভাবে গুছায় গাছায় কেউ কারেন্টের কাজ করতে চায় না। আমি রাসেল ভাইয়ের জন্য দোয়া করি, যাতে এভাবে কাজ করতে করতে অনেক দূরে গিয়ে যেতে পারে, বড় বড় বিল্ডিং এর কাজ কন্টিনিউ নিতে পারে ইনশাআল্লাহ। তারপরে আমি নিচের দিকে তাকায় দেখি তারা কিন্তু দূরত্ব মাল বানাইতেছে। কুম্মালা তারা কাজটা শেষ করে যাবে, তারা কিন্তু আসছে কন্টেকে। তো আমার কাছে বিল্ডিং এর কাজ অনেক ভালো লাগে। আমি কিন্তু শুরু কালতে ঢাকা চলে গেছিলাম, আর প্রতিনিয়ত আমি বিল্ডিং এর কাজই করে থাকতাম। সবচেয়ে আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে, আমাদের বাড়ির পাশে আমার এক বোনজামাই বিল্ডিং করতেছে, আমার কিন্তু অনেক খুশি লাগতেছে। দেখেন ভাইটা কিন্তু বাইবিটার ফিট করে নিয়েছে, আর বাইবিটার না মারলে ছাদে কিন্তু ছাদ শক্ত হবে না, তার জন্য বাইবিটার মারা জরুরি দরকার। তারপরে আমি মিস্ত্রি ভাইকে বললাম, ভাই আউট সাইডে কিন্তু বাইবিটার কম মাইরে, নাহলে কিন্তু সাবুট কম ছুটে যেতে পারে। তো অবশেষে কি করলো, ডালের কাজ কিন্তু ছাদটা শেষ হয়ে গেল। এখন আমি নিচে দেখতেছি তারা মালগুলা কিছু বলে গেছে, মালগুলা গুছায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে বিল্ডিং এর ছাদটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমি ছাদটা দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের বিল্ডিং এর ছাদের ভিডিওটা এই পর্যন্তই। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।